জিতের পরবর্তী ছবি বুমেরাং জুন মাসের 10 তারিখে রিলিজ করবে, কিন্তু তারপরে তার কি ছবি আসছে বা অন্যান্য কি কাজ আসছে সেই ব্যাপারে কিন্তু কোনো আপডেট নেই। বেশ কিছুদিন আগেই জিৎ একটি ইন্টারভিউতে বলেছিল যে এবার সে তার নিজের প্রোডাকশন নয়, তার বাইরের প্রোডাকশনে অ্যাজ এন অ্যাক্টর কাজ করবে। তো অলরেডি কিন্তু এরকম শোনা গিয়েছিল যে অতুল রায়চৌধুরীর প্রোডাকশনে সে একটি কাজ করতে চলেছে, যদিও সেটি কিন্তু হচ্ছে না। এবার আরেকটি শোনা যাচ্ছে যে সে এবার হিন্দিতে কাজ করতে চলেছে, যদিও এটি সিনেমা না, এটি একটি ওয়েব সিরিজ এবং এটি নীরজ পান্ডে হচ্ছে এই ক্রিয়েটার। নীরজ পান্ডের সঙ্গে এর আগে সে চেঙ্গিসে একসঙ্গে কাজ করেছে, তো স্বাভাবিকভাবেই তাদের দুজনের মধ্যে আলাদা চেনা জানা আছে, বন্ডিং আছে। এবং নীরজ পান্ডে যে শোটার ক্রিয়েটার সেইটার অলরেডি সিজন 1 এসেছে 2022 সালে, যার নাম ছিল খাকি দা বিহার চ্যাপ্টার। এবার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হতে চলেছে এবং এতে থাকতে চলেছে জিৎ। জিৎ শুধু নয়, জিতের পাশাপাশি কিন্তু থাকতে চলেছে প্রসেনজিৎ। ইয়েস, জিৎ এবং প্রসেনজিৎ প্রথমবার একসাথে মানে সিনেমা বা বলতে পারেন ওয়েব সিরিজে কাজ করবে। এর আগে যদিও জিতের প্রোডাকশনে প্রসেনজিৎ কাজ করেছিল আয় খুকুয়া, সেটা ছিল অ্যাজ এ জিৎ প্রডিউসার এবং অ্যাক্টর। এখানে কিন্তু দুইজনেই অ্যাক্টর হিসেবে কাজ করবেন। অলরেডি হিন্দিতে প্রসেনজিৎ অনেক ওয়েব সিরিজে 2-3টে মতো ওয়েব সিরিজ অলরেডি করে ফেলেছে, তো তার কাছে ব্যাপারের বিষয়টা নতুন না। কিন্তু জিতের কাছে সে প্রথম কোনো ওয়েব সিরিজ করতে চলেছে এবং সেটা হিন্দিতে। এবং এই যে ওয়েব সিরিজটা হবে এতে কিন্তু বাংলার বহু অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। শোনা যাচ্ছে যে শাশ্বত চ্যাটার্জি এবং পরমব্রত চট্টোপাধ্যায় দুজনের কাছে এর অফার গিয়েছে, যদিও এর অফিসিয়ালি এখনো কোনো কিছু কনফার্ম হয়নি। শুটিং সম্ভবত শুরু হবে, লোকসভা ভোট কমপ্লিট হওয়ার পরে এর শুটিং স্টার্ট হতে পারে। এর ক্রিয়েটার আগের বারের মতো নীরজ পান্ডে। তো এর পাশাপাশি গার্গী রায় চৌধুরীকেও একটা ইম্পর্টেন্ট রোল অফার করা হয়েছে এবং এতে সুদীপ্ত চট্টোপাধ্যায় বিভিন্ন যে অভিনেতা অভিনেত্রীদের আছে তাদেরকে সিলেকশনের কাজটা নাকি সুদীপ্তা চট্টোপাধ্যায় করবে, সুদীপ্তা চক্রবর্তী করবে। তো এখন কথা হচ্ছে যে জিৎ এবং প্রসেনজিৎ একসঙ্গে থাকলে তার কিন্তু একটা বাঙালিদের কাছে কিন্তু একটা আলাদা মাত্রা হবে, কারণ কখনো এরা দুজনে একসঙ্গে কাজ করেনি। জিৎ একসঙ্গে কাজ করেছে, কিন্তু জিৎ এবং প্রসেনজিৎ একসঙ্গে কোনোদিনও কাজ করেনি। প্রসেনজিৎ আর দেব কাজ করেছে, কিন্তু এই প্রথমবার এই ঘটনাটা ঘটতে চলেছে। তো এইটা কিন্তু যথেষ্ট বড় ব্যাপার কিন্তু বাঙালি ক্ষেত্রে, যদি আলটিমেটলি এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, কিন্তু যেরকম ভাবে কথাবার্তা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে তাতে কিন্তু এটা প্রায় চূড়ান্ত। যদিও এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কখনো একদিন শুটিং শুরু করার আগেই, এরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওয়েব সিরিজের ক্ষেত্রে শুটিং শুরু হলো তার কয়েকদিন আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়। তো এটা যদি হয়ে থাকে একসঙ্গে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার হবে অন্তত বাঙালিদের কাছে। যদিও আমরা আশা করবো যে এরপরে তারা একসঙ্গে দুজন কোনো সিনেমাও করবে, কারণ ওয়েব সিরিজে তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, সিনেমাটা অনেকটা বড় স্কেল হয়, সেটা বাঙালিরা দেখতে চায়। তো এখন দেখা যাক যে এই দুইজনের কাজটা কিরকম হয় এবং এটা কিরকম সাফল্য পায়। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।